প্রথমে একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, কাজিরাঙ্গায় জাতীয় উদ্যান সাফারিতে প্রধানমন্ত্রী হাতির পিঠে সওয়ার হয়ে সাফারি নরেন্দ্র মোদীর ছবি দেখাচ্ছি আপনাদের। উত্তরবঙ্গে আজকে প্রধানমন্ত্রী সভা রয়েছে, তার আগে কাজিরাঙ্গায় প্রধানমন্ত্রী হাতির পিঠে সওয়ারি। কাজিরাঙ্গায় জাতীয় উদ্যানে সাফারিতে প্রধানমন্ত্রী। কাজিরাঙ্গায় যে জাতীয় উদ্যান, সেখানে সুবর্ণ জয়ন্তী পালন হচ্ছে এবং সেখানে হাতি সাফারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখাচ্ছি আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও এ রাজ্যে আসছেন এবং তার আজকে সভা রয়েছে শিলিগুড়িতে। আসছেন প্রধানমন্ত্রী, তার আগে যে ছবি আপনাদের এক্সক্লুসিভলি দেখাচ্ছি এই মুহূর্তে, হাতি সাফারিতে প্রধানমন্ত্রী কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। সকাল সকাল একটা ভালো ছবি, মন ভালো করা ছবি, হাতি সাফারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরই নরেন্দ্র মোদী এ রাজ্যে আসছেন, ভোটবঙ্গে তার আবারও আগমন এবং শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। কাওয়াখালীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, রেল সড়কের নানা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের পর জনসভা করবেন। 10 দিনে 4 বার বাংলায় মোদী। এর আগে আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতের পর আজ সভা করবেন শিলিগুড়িতে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, উত্তরবঙ্গ যদি আমরা দেখি তাহলে বিজেপির অত্যন্ত শক্ত ঘাঁটি, যদিও পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কিন্তু ততটা ভালো হয়নি। তারপর প্রধানমন্ত্রীর এই সফর, কোন কোন বিষয়গুলো ফ্যাক্টর হতে পারে, কি কি বার্তা উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর বক্তব্যে? দেখো, প্রথমত তার আগে বলে দিই, প্রধানমন্ত্রীর সময়সূচির বেশ কিছু বদল হয়েছে। বিকেল 3:30 নাগাদ তিনি শিলিগুড়ি এসে পৌঁছবেন এবং সেই সভামঞ্চ প্রথমে দর্শকদের দেখাই একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এই সরকারি সভামঞ্চ থেকে শিলান্যাস এবং বিভিন্ন প্রকল্পের সূচনা করার পর ঠিক পাশেই কিন্তু আরও একটি সভামঞ্চ আছে, যেখান থেকে দলীয় কর্মসূচি প্রধানমন্ত্রী তার উত্তরবঙ্গের দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তা দিশা দেখাবেন। এবার যে সমস্যাটার কথা তুমি বলছিলে, দেখো এই মার্চ মাসে পরপর 4 বার প্রধানমন্ত্রী এই বাংলা সফরে আসছেন, আজকের দিনটাকে যদি আমরা ধরি, কারণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের যে আসনগুলো 8টার মধ্যে 7টা আসন এই মুহূর্তে বিজেপির দখলে রয়েছে। কিন্তু সেই 7টা আসনের ক্ষেত্রেও বেশ কিছু জট দলের মধ্যে রয়েছে বলে দলের নেতারা মনে করছেন। একদিকে যেমন আভ্যন্তরীণ গোলমাল, অন্যদিকে যে এই গত নির্বাচনগুলো হয়েছে লোকসভা নির্বাচনের পরবর্তীকালে ধূপগুড়ি উপনির্বাচন সহ, সেই নির্বাচনগুলোতে কিন্তু বিজেপি ভালো ফলাফল করতে পারেনি। তবে বিজেপি বলছে ওই নির্বাচনগুলো লোকসভা নির্বাচন ছিল না, এই নির্বাচন লোকসভা নির্বাচন এবং কেন্দ্রের সরকারের যিনি প্রধান মুখ অর্থাৎ নরেন্দ্র মোদী, তাকে সামনে রেখে এই নির্বাচন হবে। কিন্তু দলের অন্দরে একদিকে কুচবিহারে যেমন আলাদা রাজ্যের দাবিতে অনন্ত মহারাজ বেসুরো গাইছেন, আলিপুরদুয়ারে জনবার্লা অবশ্যই কোন দিশা দেখান প্রধানমন্ত্রী এবং তার বক্তব্যে কোন বিষয়গুলো উঠে আসে নজর থাকে আমাদের। প্রসেনজিৎ সঙ্গে থাকুন। এই মুহূর্তের খবর, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল কিন্তু জল্পনা উড়েছিল রায়বেরেলি আসন, সেখানে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী, এরকমটা একটা জল্পনা ছড়িয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে প্রথম যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কা। 24-এর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রিয়াঙ্কা, এরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল। যদিও রায়বেরেলি আসনের উল্লেখ নেই এই প্রথম প্রার্থী তালিকায়। রায়বেরেলিতে তাহলে কাকে প্রার্থী করে কংগ্রেস, সেটাই এখন দেখার। এর পাশাপাশি আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে সভা করবেন, তখন জনগর্জন সভা তৃণমূল কংগ্রেসের। আগামীকাল ব্রিগেড, ভোটের মুখে এই ব্রিগেডকে সামনে রেখেই শক্তি প্রদর্শনে নামছে তৃণমূল কংগ্রেস। তার কি প্রস্তুতি? অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, দেখো একদমই তাই, রাতপোহালে আগামীকাল অর্থাৎ রবিবার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একাধিক রাজনৈতিক সমাবেশ, একাধিক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। মূলত কেন্দ্রের যে প্রকল্প, যে প্রকল্পের টাকা রাজ্য পাচ্ছে না,
তার বিরুদ্ধে গর্জে উঠবেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, গর্জে উঠবেন তৃণমূল নেতৃত্ব। তবে খুব উল্লেখযোগ্যভাবে মঞ্জিরা, তোমাকে একদম দিনের শুরুতে আগেই জনগর্জনের ছবিটা দেখিয়ে দিই, যেখানে সভা হচ্ছে অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আমি সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে এবং আমার চিত্র সাংবাদিক বিনোদ দেখাচ্ছে ছবিটা। দেখতে পাচ্ছ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু এই মুহূর্তে দলীয় পতাকায় ছয়লাভ, দিকে দিকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এবং যে প্রস্তুতি শেষ মুহূর্তের দরকার তা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। উল্লেখযোগ্যভাবে ব্রিগেডের যে প্যারেড গ্রাউন্ড, যতটা এলাকায় তৃণমূল কংগ্রেস এই জনগর্জন সভা করবে, সেই এলাকাকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়েছে। প্রায় 30 থেকে 35টি কি তারও বেশি ব্লকে ভাগ করা হয়েছে মাঠটিকে, এবং সেই ব্লকগুলির পরেই কিন্তু রয়েছে র্যাম্প, যেটা এবারে বিশেষ আকর্ষণ। আমি একটু বিনোদকে দেখাতে বলবো, আমি এই মুহূর্তে সেই র্যাম্পের উপরে রয়েছি এবং আমার পিছন দিকে যতটা দেখা যাচ্ছে, চোখ যাচ্ছে, ততটা কিন্তু র্যাম্প রয়েছে এবং এই সোজাসুজি র্যাম্পটা গিয়ে একটি জায়গা থেকে একদম এদিকে তো অবশ্যই নজর থাকবে ব্রিগেডের দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।